ডিলিমিটেশন ও বিসঙ্গতির সুবিচার চাইয়া খাতলিছড়ার বিধায়ক সুজামুদ্দিন লস্করের ঘনিষ্ঠ এরার দায়ের করা রিট পিটিশনও গুরুত্ব দিছে হাইকোর্টে। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, ডিলিমিটেশন ও বিসঙ্গতির সুবিচার চাইয়া খাতলিছড়ার বিধায়ক সুজামুদ্দিন লস্করের ঘনিষ্ঠ এরার দায়ের করা রিট পিটিশন হাইকোর্টে এলাও হইছে। হাইলাকান্দির ভিতরে একমাত্র তারা রিট পিটিশন রে কোর্টে এলাও করছে, দাবি করছেন তারা। পুরা আসামের ভিতরে হাইলাকান্দি জেলা ভিত্তিক রিট পিটিশন এটা হয়তো সবচাইতে বড়, এমনটা জানাইছেন বিধায়ক সুজামে। আমার মনে হয় সমগ্র আসামের মধ্যে একমাত্র হাইলাকান্দি জেলা ভিত্তিক যে কেস 62 গাঁও পঞ্চায়েত নিয়ে, বাকি কার আশা করি আমার সন্দেহ। এটা লইয়া পরবর্তী শুনানির তারা সুফল পাইবা বলিয়া আশাবাদী। মহামান্য হাইকোর্ট থেকে আমরা সুফল পাব। 29-1 আমাদের যা হবে বা পরবর্তীতে ডেট হবে। বর্তমানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন এপ্রিলের আগে ভোট করা সম্ভব নয়। হাইলাকান্দিতে একটা সাংবাদিক সম্মেলন করিয়া বিধায়ক সুজামুদ্দিন লস্করে পিটিশনার আব্দুল আহাদ লস্কর, রুবুল আহমদ লস্কর, আমির উদ্দিন বড়বইয়া, শহীদুল আলম লস্করদের লগে লইয়া স্পষ্ট করিয়া হইছেন আদালতের আদেশ 9টা গাঁও পঞ্চায়েত খোয়া হইছে না, বরং খোয়া হইছে যে 9টা রিট পিটিশনের অন্তর্ভুক্ত গাঁও পঞ্চায়েত এলাকাত ইলেকশন আপাতত স্থগিত থাকব, তবে বাকি গাঁও পঞ্চায়েত এলাকা এগুলো তো ইলেকশন করা যাইব। আমাদের কেসকে মেনে নিয়ে 29-1-2025 ডেট দিয়েছে আর আসাম সরকারকে নির্দেশ দিয়েছে এই 9টি কেস ছাড়া বাকি জায়গায় আসাম সরকার যে কোনো সময় ইলেকশন নোটিফাইড করতে পারে, কোনো ব্যাপার নয়। আব্দুল আহাদ লস্কর তারার দায়ের করা রিট পিটিশনও হাইলাকান্দির 62টা জিপির ডিলিমিটেশন ও বিসঙ্গতির সুবিচার চাওয়া হয়েছে। তাই আমার জেলার 62টা গাঁও পঞ্চায়েত যদি এসওপি মেনে নতুনভাবে গঠন করা হয় হাইকোর্টের নির্দেশে, তাহলে আমরা পুরা সমগ্র পঞ্চায়েত প্রতিনিধি যে কেউ হোক আমাদের সৌন্দর্যতা হাইলাকান্দি জেলার থাকবে। রিট পিটিশনও উল্লেখিত জিপিত পঞ্চায়েতে ইলেকশনের অনুমতি দিছে না হাইকোর্টে। হাইলাকান্দিত পঞ্চায়েতে ইলেকশনও অন্যায় করা হয়েছে। এসওপি মানা হয়নি 24টা গাঁও পঞ্চায়েতে। হাইকোর্টও এটা লইয়া তারা ন্যায় পাইবা বলি আশাবাদী। আপনারা দেখেছেন মহামান্য হাইকোর্টে আমরা পঞ্চায়েত ডেলিমিটেশনের বৈধতা চ্যালেঞ্জ করে আমরা রিট পিটিশন করেছি। রিট পিটিশন অনুযায়ী অনেক হেয়ারিং হয়েছে, সেই সমস্ত আপনারাও দেখেছেন। কিন্তু গত 17/12/2024 আমাদের পিটিশনের উপর ভিত্তি করে মহামান্য হাইকোর্টের জাস্টিস মিস্টার সৌমিত্র শইকিয়া একটা ইন্টারিম অর্ডার দিয়েছেন। সেটাতে আপনারা দেখেছেন যে আসাম সরকার হোক বা নির্বাচন কমিশন হোক কোনো ধরনের ইলেকশন ঘোষণা করতে পারবেন না বলে একটা অর্ডার দিয়েছিলেন। সেই অর্ডারে উল্লেখ করা হয়েছিল কোর্টের লিভ অফ দ্য কোর্টের পারমিশন ছাড়া নির্বাচন ঘোষণা করতে পারবেন না। সেটার পরিপ্রেক্ষিতে গত 10/1/2025 আরেকটা অর্ডার বের হয়েছে। সেটাতে আমরা কিছু সংবাদ মাধ্যমে আপনারা দেখেছেন, কিছু স্যাটেলাইট চ্যানেলেও কিছু একটা ভুল মেসেজ ছড়িয়েছে। সেটা আমরা ক্লিয়ার করার জন্য সর্বপ্রথমে বলছি যে মহামান্য হাইকোর্টের নির্দেশে ক্লিয়ারলি উল্লেখ করা হয়েছে 9টা রিট পিটিশনের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। এই 9টা রিট পিটিশনকে সম্পূর্ণ গুরুত্ব দেওয়া হয়েছে এবং তাদের বৈধতা আছে এবং তাদেরকে প্রযোজ্য হিসাবে ঘোষণা করা হয়েছে। তাদের উপর এই 9টা রিট পিটিশনের উপর বর্তমানে আমাদের মহামান্য হাইকোর্টের এই যে পঞ্চায়েত ডিলিমিটেশনের বৈধতা যে চ্যালেঞ্জ করে আমরা যে 9 জন টিকেছি, এই 9টা রিট পিটিশন আছে। এর মধ্যে আমরা 4 জন আপনাদের সম্মুখে উপস্থিত আছি। 4 জনে আমরা গোটা হাইলাকান্দি জেলার যে ডিলিমিটেশন সেটা আমাদের নজরে লাগছে অবৈধ, এর জন্য আমরা বৈধতা চ্যালেঞ্জ করে মহামান্য হাইকোর্টে আমরা রিট পিটিশন করেছি। আজকে আপনাদের সম্মুখে কিছু জিনিস ক্লিয়ার করব। আমরা গোটা হাইলাকান্দি জেলার হাইলাকান্দি জেলার আরও 2টা মামলা আছে, রিট পিটিশন আছে। সেটাতে একটা ভিলেজ নিয়ে করেছেন, আরেকটা জিপি নিয়ে করেছেন। আর আমরা যে 4 জন এখানে উপস্থিত আছি, আমরা গোটা হাইলাকান্দি জেলার নির্বাচন অবৈধ আমাদের নজরে লাগছে, যেহেতু সাবজুডাইজ, এর জন্য আমি বৈধ না অবৈধ কিন্তু আমাদের নজরে লাগছে, এর জন্য আমরা রিট পিটিশন করেছি। সেটা আমরা গোটা হাইলাকান্দি জুড়ে করেছি। সেটাতে উল্লেখ করা হয়েছে যে আরেকটা অর্ডারে উল্লেখ আছে, আমি আপনাদের সম্মুখে বলছি যে মহামান্য হাইকোর্টের অর্ডার আপনারা দেখবেন 10/1/2025 এই অর্ডারের শেষ অর্থাৎ পয়েন্ট নম্বর 30 লাস্ট লাইনে বলা হয়েছে, দিস কোর্ট ক্লিয়ারিফাইজ দ্যাট দ্য অর্ডার ডেটেড 17/12/2024 pass in this 9 writ petition will be applicable only to the petitioners in this 9 writ petition.
এই যে 9টা যে রিট পিটিশন অ্যাপ্লিকেবল 9টা, আপনারা 9টা রিট পিটিশন তো আপনারা এখন শুনেছেন। তো আপনারা সবাই এটাও ক্লিয়ার বুঝতে পারছেন যে 9টা রিট পিটিশন গ্রহণযোগ্য বাকি নেই। আর হাইলাকান্দিতে আমি আবারও বলছি, হাইলাকান্দিতে আমাদের মামলার আমাদের এই রিট পিটিশনের পরিপ্রেক্ষিতে গোটা হাইলাকান্দিতে আমরা আশা করছি, যেহেতু হাইলাকান্দির যে বৈষম্য যেটা হয়েছে যে পঞ্চায়েত ডিলিমিটেশনে, আমরা আশা করছি আমাদের হাইলাকান্দিতে নির্বাচন কমিশন হোক, আসাম সরকার হোক, নির্বাচন ঘোষণা করতে পারবে না। কারণ যে হিসাবে বৈষম্যের শিকার হয়েছে আমরা হাইলাকান্দিবাসী, আপনারা দেখবেন ব্লক সর্বপ্রথমে ব্লক রিঅর্গানাইজেশনের ক্ষেত্রে আপনারা দেখেছেন যে জায়গায় 1 লক্ষ বুথ, যে সমষ্টিতে 1 লক্ষ বুথ কম, সেই সমষ্টিতে 3টা ব্লক দেওয়া হয়েছে। আর যে সমষ্টিতে অর্থাৎ আগলাপুর কাটলিচড়ায় 1 লক্ষ বুথ বেশি থাকা সত্ত্বেও 2টা ব্লক করা হয়েছে। আপনারা দেখেছেন ডেভেলপমেন্ট ব্লকের। এরপরও আপনারা দেখেছেন জিপি গঠনের ক্ষেত্রেও বৈষম্য, এক একটা জিপি গঠন করা হয়েছে 2600 পপুলেশন দিয়ে, আর অন্যান্য আরে ঠিক বিপরীতে গঠন করা হয়েছে 15,000 পপুলেশন দিয়ে, নিয়ার অ্যাবাউট 15,000, যেমন আগলাপুর মোহনপুর। তো সেভাবে যেভাবে বৈষম্য সৃষ্টি হয়েছে, ডিসক্রিমিনেশন দেখতে পেরেছি আমরা, সেই জন্য আমরা এটাকে চ্যালেঞ্জ জানিয়েছি। আর আশা করছি মহামান্য হাইকোর্টের উপর আমাদের পূর্ণ আস্থা, পূর্ণ ভরসা আছে, আমরা বিচার পাবো। এর জন্য আমরা 24টা ছোটো জিপি, যে সমস্ত আমাদের হাইলাকান্দি ডিস্ট্রিক্ট ডিলিমিটেশনে 24টা ছোটো জিপি গঠন করেছে এবং 38টা বড় জিপি গঠন করেছে, সেই সমস্ত আপনাদের নজরে আসবে সম্ভবত। যেহেতু আগামী 29 তারিখও আমাদের আরেকটা হেয়ারিং আছে, আশা করছি আরেকটা অর্ডার সুখবর আমার গোটা হাইলাকান্দিবাসীর পাওয়ার সম্ভাবনা রয়েছে। এখন আরেকটা কথা আপনাদের সম্মুখে পরিচয় করিয়ে দিচ্ছি, কারণ আজকে এখন অবধি আমরা যে জায়গায় বসতে পেরেছি একমাত্র কাটলিচড়ার বিধায়ক আলহাজ সুজামুদ্দিন লস্করের কারণে। কারণ উনি আমাদেরকে এই মামলা অতদূর পর্যন্ত নিয়ে যাওয়ায় যেভাবে সর্বক্ষেত্রে, আমি মিডিয়ার সামনে সব কিছু বলছি না, আপনারা বুঝে নেবেন, সর্বক্ষেত্রে সব দিক দিয়ে আমাদেরকে সাহায্য সহযোগিতা করে নিয়ে এখন অবধি যতটুকু হয়েছে সব কিছু অনলি বিকজ অফ সুজামুদ্দিন লস্কর সাহেবের কারণে হয়েছে। এখন আমি বিধায়ক সুজামুদ্দিন সাহেব আমাদেরকে সম্মান জানিয়ে আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছেন, উনি আপনাদের সম্মুখে কিছু তথ্য তুলে ধরবেন। হাইলাকান্দির যে পঞ্চায়েত ডেলিমিটেশন নিয়ে হাইকোর্টে যে কেস ফাইল হয়েছে সেটার উদ্দেশ্য, আমার জেলা থেকে 4টা গাঁও পঞ্চায়েতের 4 জন আব্দুল আহাদ লস্কর সহ আমির উদ্দিন, এই মাধবপুর গাঁও পঞ্চায়েত, দাঁড়িঘাট বলদাবলদি গাঁও পঞ্চায়েত, রুবুল, আর বলিভার থেকে আরেকজন, 4 জন পুরা জেলার 62টা গাঁও পঞ্চায়েতের কেস ফাইল হয়েছে। আমাদের কেস নাম্বার হচ্ছে WPC 5613/2024। এর এভিডেভিটে সই হয়েছে আব্দুল আহাদ লস্কর এন্ড 3 আদার্স। গতকাল আপনারা বিভিন্ন মিডিয়ায় দেখতে পাচ্ছেন যে একটা অর্ডার বাহির হয়েছে, বিভিন্ন মিডিয়ায় বলা হচ্ছে 9টা গাঁও পঞ্চায়েত, 9টা গাঁও পঞ্চায়েত, কিন্তু সেরকম হাইকোর্টের গাঁও পঞ্চায়েত বলে কোনো অর্ডার হয়নি। বিভিন্ন কেস ছিল, প্রায় 35-40টা কেস, তার মধ্যে 9টা হাইকোর্টে অ্যালাউ করেছে। তার মধ্যে আমাদের কেস 5613/2024 যেটা সমগ্র জেলা হাইলাকান্দি জেলার 62টা গাঁও পঞ্চায়েত নিয়ে সেই কেস। আমি আগেও আপনাদের সম্মুখে বারে বারে বলেছি যে আমার জেলার 4টা পঞ্চায়েতের থেকে এই কেস ফাইল করেছেন। কী কারণে? যে 62টা গাঁও পঞ্চায়েতের মধ্যে এই লিস্ট দেখেন, যেটা 38টা গাঁও পঞ্চায়েত, টোটাল পপুলেশন 3,61,946। তার মধ্যে হাইয়েস্ট গাঁও পঞ্চায়েত আলগাপুর মোহনপুর 14,700, 11,000, 12,000, 13,000, 10,000, 9,000, এই সর্বমোট 38টা গাঁও পঞ্চায়েত 3,61,946। কেসের মুখ্য উদ্দেশ্য সেটি। 2 নম্বর হচ্ছে 24টা গাঁও পঞ্চায়েত, যেটার টোটাল পপুলেশন 1,61,310। তার মধ্যে যে 5,000, 3,000, 4,500, 4,000, 4,400 এরকম বহু ছোটো ছোটো গাঁও পঞ্চায়েত, 3,500, 5,700, যেখানে আসাম সরকারের যে SOP দেওয়া হয়েছে তাতে A, B, C 3টা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। হাইলাকান্দি ডিস্ট্রিক্ট হচ্ছে B ক্যাটাগরি।
যেখানে 8,200 থেকে পপুলেশন 2001-এর 10,200 পর্যন্ত হবে। সেখানে 38টা গাঁও পঞ্চায়েত 10,000 থেকে 14,700, আর 24টা গাঁও পঞ্চায়েত 3,000 থেকে 6,000-এর ভিতরে। এসবই মানা হয়নি 24টা গাঁও পঞ্চায়েতে। তার জন্য মহামান্য আদালত আমাদের কেসকে মেনে নিয়ে 29/1/2025 ডেট দিয়েছে, আর আসাম সরকারকে নির্দেশ দিয়েছে এই 9টি কেস ছাড়া বাকি জায়গায় আসাম সরকার যে কোনো সময় ইলেকশন নোটিফাইড করতে পারে, কোনো ব্যাপার নয়। 9টি গাঁও পঞ্চায়েত নয়, 9টা কেস। কিন্তু বিভিন্ন মিডিয়ায় বলা হচ্ছে 9টি গাঁও পঞ্চায়েত। সেটা হচ্ছে মিডিয়ার কিছু ছেলেরা আছে, পঞ্চায়েত ইলেকশনের কেস চলছে, তে হয়তো 9টা গাঁও পঞ্চায়েত, কিন্তু গাঁও পঞ্চায়েত নয়। আমাদের জেলায় 62টা গাঁও পঞ্চায়েতে খেলিমেলি করা হচ্ছে, যেখানে 5টা ডেভেলপমেন্ট ব্লকে 1 লক্ষ ভোট আলগাপুর কাটলিছড়ায় বেশি টাকা অবস্থা, তো সেটাকে 2টা ডেভেলপমেন্ট ব্লক দেওয়া হয়েছে, আর কম টাকায় 1 লক্ষ সমষ্টি হাইলাকান্দিকে 3টা ডেভেলপমেন্ট ব্লক দেওয়া হয়েছে। সেটাও আমাদের প্লেয়ারে আছে। তাই আমি সমগ্র জেলাবাসীর জন্য, হাইলাকান্দি জেলার প্রত্যেক জনসাধারণকে জানার অবগতির জন্য আজকের এই সংবাদমেল, যে মহামান্য হাইকোর্ট থেকে আমরা সুফল পাব। 29/1 আমাদের যা হবে বা পরবর্তীতে ডেট হবে। বর্তমানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও বলছেন এপ্রিলের আগে ভোট করা সম্ভব নয়। তাই আমার জেলার 62টা গাঁও পঞ্চায়েত যদি এসওপি মেনে নতুনভাবে গঠন করা হয় হাইকোর্টের নির্দেশে, তাহলে আমরা পুরা সমগ্র পঞ্চায়েত প্রতিনিধি যে কেউ হোক, আমাদের সৌন্দর্যতা হাইলাকান্দি জেলার থাকবে। যেটা আপনারা দেখছেন, আমি একটা কথা যেটা পপুলেশন লিস্ট আমি সমগ্র জেলার সাবমিট করেছি হাইকোর্টে, অর্ডার বাই দি গভর্নর নোটিফিকেশন। এই গভর্নর নোটিফিকেশন অনলি বরাক ভ্যালি 3টা জেলা হয়েছে, হাইলাকান্দি, করিমগঞ্জ, কাছাড়। কিন্তু গভর্নর নোটিফিকেশন আসামের বাকি জেলাতে হয়নি। জেলাধিপতি সেটা নোটিফাইড করেছেন। উদ্দেশ্য প্রণোদিতভাবে বরাক ভ্যালির 3টা জেলার, বিশেষ করে হাইলাকান্দি জেলাকে যেভাবে তছনছ করা হয়েছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে, তার প্রতিবাদে সরকার যখন আমাদের কথা শুনেনি, প্রশাসন আমাদের কথা শুনেনি, আমরা ন্যায়ের পক্ষে মহামান্য হাইকোর্টে উপস্থিত হয়েছি। আজকে হাইকোর্টকে সম্মান জানিয়ে বলছে যে আমাদের কেসের যে উপর ভিত্তি করে আমাদের আরও 8টা, টোটাল 9টা আপাতত হাইকোর্ট বন্ধ করে রেখেছে, যে ফাইনাল নিষ্পত্তির পরে সেটার ফাইনাল হবে। বর্তমানে এই 9টা কেসের সঙ্গে যুক্ত জেলা হোক, পঞ্চায়েত হোক, গ্রুপ হোক, বাদ দিয়ে বাকিগুলো আসাম সরকার ইলেকশন করতে পারবে। তাই আমি সমগ্র জেলার উদ্দেশ্যে, যে আজকে আমি হাইলাকান্দি জেলার কাটলিছড়া থেকে নির্বাচিত বিধায়ক, আমার সমগ্র জেলার যে 4 জন এই কেসটা ফাইল করেছে, তাতে সবার আমি সহযোগিতা কামনা করি। আর আরও বাকি বহু সমস্যা দেখা দিয়েছে, ওয়ার্ড বানানো হয়েছে, সেগুলাতেও 100, 200, 150, আর কিছু ক্ষেত্রে 1000, 1200, 1400, 1500, 2000, 2400 পর্যন্ত, সেগুলোও পরবর্তীতে আসবে। 3 নম্বর এসসি রিজার্ভেশনও বহু আপনারা দেখছেন আমি প্রতিবাদ করেছি, যেখানে 0 ভোল্টেজ এসসি, সেখানেও এসসি রিজার্ভ করা হয়েছে, সেগুলোও হাইকোর্ট পাবে। অতি সত্বর যদি জেলা প্রশাসন ঠিক না করে, তাহলে মানুষ যখন সরকার থেকে বিফল হয়, প্রশাসন থেকে বিফল হয়, তখন কোর্টের দ্বারস্থ হয়। আমরাও ঠিক তদ্রূপভাবে এই কেসটা চালিয়ে যাচ্ছি। আর আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি যে সত্য খবর যেন প্রচার হয়। এই 9টা গাঁও পঞ্চায়েত বলে মানুষকে যে বিভ্রান্ত করা হচ্ছে, আমার মনে হয় সমগ্র আসামের মধ্যে একমাত্র হাইলাকান্দি জেলাভিত্তিক যে কেস 62 গাঁও পঞ্চায়েত নিয়ে
বাকি কার আশা করি আমার সন্দেহ। একমাত্র সমগ্র জেলার নিয়ে যে কেস ফাইল হয়েছে সেটা আমি আশা রাখছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও যদি সেটা দেখেন তে বুঝতে পারবেন হাইলাকান্দি জেলাকে কিভাবে তছনছ করা হয়েছে পঞ্চায়েত ডেলিমিটেশনে। যদি নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে কোর্টের বর্তমান যে আদেশ আছে সেই আদেশ অনুযায়ী কি হাইলাকান্দি জেলায় পঞ্চায়েত নির্বাচন হওয়া সম্ভব নয়? বর্তমানে সম্ভব নয়, কিন্তু যে পরীক্ষার কথা মুখ্যমন্ত্রী মহোদয় বলেছেন ম্যাট্রিক বা হায়ার সেকেন্ডারি, সেটা বাদ দিয়ে এমনিই মুখ্যমন্ত্রী বলছেন এপ্রিলে ভোট হবে, তাই অজস্র সময় আছে। যদি মহামান্য হাইকোর্ট আমাদের কোনো নির্দেশ দেন তাহলে আমি আশাবাদী আমার জেলার এসওপি মেনে সমগ্র 62 জিপিকে রূপান্তরিত করা হবে, আমাদের সৌন্দর্যতা থাকবে। আজকে 14,000, 15,000, 12,000, 13,000 গাঁও পঞ্চায়েত আর 3,000, 4,000, 5,000-এর যে গাঁও পঞ্চায়েত, এগুলা কত আজকে একটা সেন্টারে 2,000 ভোটার কীভাবে ভোট দিবে? একটা ভোটার 3টা ব্যালেটে ভোট দেবে, ইভিএমের ভোট নয়। একটা ভোটারের 5-7 মিনিট লাগবে, ভোট 300-400 কাস্ট হবে। সেখানে পঞ্চায়েত রাজনীতি মানুষের পক্ষে সৌন্দর্যতা থাকবে না, ভোট কাস্ট হবে না, কে কাকে নির্বাচিত করবে, ভোটাধিকার প্রয়োগ করার সময় থাকবে না। তার জন্য যদি ইকুয়াল করা হয় 62 গাঁও পঞ্চায়েতকে 200, 400, 500 অধিক হতে পারে, কোনো কথা নয়। গ্রামের কথা আছে, এরিয়ার কথা আছে, কিন্তু হাজার হাজার ডিফারেন্স। কোনো ওয়ার্ড 100, 200 আর কোনো ওয়ার্ড 2,000, 2,500-এ এক একটা গাঁও পঞ্চায়েতে 10টা ওয়ার্ড, 4টা গাঁও ওয়ার্ড 200, 200, 200 আর 6টা ওয়ার্ড 1200, 1400, 1500, 1600। মহামান্য হাইকোর্টে এগুলা দেখলেই বুঝতে পারবেন যে হাইলাকান্দিতে কি হয় নাই। আমি আপনি দিনাজপুর জিপির ভোটার এবং আমার সাথে আছেন আমার জিপি 121 হাইলাকান্দি এলএসি মাধবপুর রামপুর জিপি ভোটার 4,500 জিপি রানাঘাট বলতে জিপি সানপুর বলিপার জিপি। আমরা এই 4টা আর গোটা হাইলাকান্দি জেলার 2 সমষ্টি, হাইলাকান্দি সমষ্টি এবং আগলাপুর কাটিচড়া সমষ্টির আমরা বিভিন্ন জিপি নিয়ে এই 4টা জিপি আপনাদের সম্মুখে আমরা উপস্থাপন করছি এবং বাকি যে 24টা ছোটো জিপি এবং 38টা বড় জিপি সেটাও আমরা আমাদের এই কেইতে ইনক্লুড আছে। আর বিশেষ করে আমি আজকের এই অনুষ্ঠানে 3জনকে বিশেষ করে ধন্যবাদ দিতে যাচ্ছি। বিশেষ করে যাকে ধন্যবাদ দেব তিনি মহামান্য হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী কেপি পাঠক স্যার। তৎসঙ্গে ধন্যবাদ জানাই মুস্তফা কাদ্দাম স্যারকে এবং ওনার জুনিয়র এবং সিনিয়র আরও আছেন, ওনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই। তৎসঙ্গে ধন্যবাদ জানাচ্ছি একে তালুকদার, যিনি মিডিয়া কাভারেজ দিয়ে আসছেন এবং জনগণকে সঠিক খবর মিডিয়ার মাধ্যমে উনি উপস্থাপন করেছিলেন, এর জন্য ওনাকেও ধন্যবাদ জানাই। আর আরেকজন ব্যক্তিকে যে আমি আবারও বলছি আপনাদের মাধ্যমে, ধন্যবাদ না দিলে না হয়। গোটা আজকের যেই আমাদের এই কেসের যদি রায়দান আমাদের পক্ষে আসে তাহলে যার কারণে আসছে তিনি আমাদের সম্মুখে এবং আমাদের পাশে বসা বিধায়ক সুজামুদ্দিন লস্কর। আমি সমস্ত বরাক উপত্যকাবাসী, সমস্ত হাইলাকান্দি, সমস্ত আসামবাসী সর্বসাধারণের কাছে একটা আহ্বান রাখবো, বিধায়ক সুজামুদ্দিনের জন্য আপনারা দীর্ঘায়ু কামনা করবেন এবং ওনার জন্য দোয়া করবেন, কারণ ওনার মতো একজন নেতৃত্ব দ্বারা ব্যক্তিত্বের প্রয়োজন আছে। আজকে আপনারা দেখেছেন আমাদের হাইলাকান্দি নেতৃত্ব শূন্য হওয়ার পথে ছিল, তখন উনি একজন আইনসভার সদস্য হয়ে 126 জন আইন প্রণেতার মধ্যে একজন, উনি রাজপথে নেমে জনগণের অধিকারের লড়াই, জনগণের অধিকার, জনগণের হক আদায়ের লড়াই করছেন। এর জন্য সবাইকে আহ্বান করব আপনারা বিধায়ক সুজামুদ্দিনের জন্য দোয়া করবেন।